এটা কাকে দিছে? নাতিনকে? দাদি কি দিছে? আয়াতকে গলার চেইন, মাশাআল্লাহ। আর এটা বোতাম সেট, এটা বোতাম সে চুড়ি, এখনো এত আর্লি এখনো দিয়ে দিছে। বিয়ের সময় কি দিবে আল্লাহ জানে। আংটি, আর এগুলো বউকে দিছি ডায়মন্ডের সেট। ডায়মন্ড সেট অনেক সুন্দর। আর ওইটা রাহাতের আম্মা দিছে, রাহাতকে বউয়ের আম্মা দিছে বউকে। বউয়ের আম্মা এটা দিছে। আর ওটা চুড়ি দিছে বাচ্চাকে। মাশাআল্লাহ। এটা তো এখন এই ওকে নিয়ে মানে ইয়ে করতে হবে, মানে বুকিং দিতে হবে বিয়ের জন্য। আসলে তুমি আমার কত ছোট। सबसे पहली चीज तो है আমি কোথাও কাজ করি না, বাসায়। উনি খুব ফেমাস একজন মানুষ আছে উনি বলতে পারবো উনি তুলনা নাই এত হইলো দোয়া করবেন, দোয়া করবেন। দাওয়াত পেটা ধরে আসবেন। দুই দিনকে দাওয়াতে গেছিলাম তো শুনে রেখে দিনের বেলায় নিয়ে যাবো আপনাকে। দেখো না এদিকে একটু আসছে যে। আসসালামু আলাইকুম। ও ইয়াসিনের শ্বশুর দেখছিলাম তো, বিয়েতে দেখছিলাম। Very smart. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ভিডিও নলেলি সাইতে না হইলে দেখি অনুষ্ঠান আবার যাই রে সুন্দর করে সাইম YouTube আইবো তো ইউটিউব দিম তো।
হ্যালো মা এখন কি জানাই আরো পরে এই যে এদিকে দেখো এদিকে তোমরা দেখো তো এদিকে দেখো এদিকে তোমরা ওইদিকে ফেস করো এই যে বেবি বেবি এটা আজকে ভাত খাবে হ্যাঁ আসসালামু আলাইকুম কি খাবে তুমি ভাত না খাওয়াইছেন এখনো না ওই যে আনছে ইয়ে করে আচ্ছা আচ্ছা কোন সময় খাবে ওরা জানে ওর দাদি জানে আপনি তো নানি না আমি নানি হ্যাঁ এই তো নানিরাই তো আগে বেশি টেক কেয়ার করে দাদিরা টেক কেয়ার করে দিয়ে দিছি আমি 40 দিন 2 মাস রেখে এখন ভালো দাদির ভালো দায়িত্ব এখন আলহামদুলিল্লাহ নাতিনকে পেয়ে আপনাদের তো এখন সময় আরো ভালো কাটবে হ্যাঁ ও থাকে কই আর আমি থাকি নিউ ইয়র্কে আসবেন আসবেন বেড়াতে ও আসবেন মা এত দূরে কে আসে আমি আজকেও আসার সময় বলছি আল্লাহ আমার মেয়ে এত দূরে গেছে কোন সাহসটা এত দূরে আসলো আমি বুঝলাম না কি করবে জামাইয়ের বাড়ি যেখানে হ্যাঁ ওখানে ওইটাই থাকতে হবে। বলতেছি ওইটাই যাক, মাশাআল্লাহ, হুকুম, হ্যাঁ। আল্লাহ সাহায্য করছে যেটা জি, সেটাই জি। ভালো থাকুক ওরা শান্তিতে থাকুক আমার আসা যাওয়া বড় কথা না ওরাই আপনার শান্তিতে মেয়েটা অনেক লক্ষ্মী আমার বাসায় সেদিন দাওয়াত দিয়েছিলাম আপনি হয়তো আমাকে চিনেন না না। ও আমার বাসায় গেছিল এত লক্ষ্মী একটা মেয়ে ইয়াসিন পাইছে আমার অনেক ভালো লাগছে ওকে দেখে ও এমনি ও খুব সহজ হ্যাঁ সরল। খুব সহজ সরল। একদম ইয়াসিন তো পেস্ট বারবার কিছু করে দিবে না। বলছিল যে আন্টি আসতে হবে আমাদের এই লন্ডনে যাওয়ার একটা ট্রিপ ছিল ওটা ক্যান্সেল করছি যাইতে পারি নাই আমি বলছি, ওখানে না গেলে আসবোই আসবো আর যাই নাই যখন এখন আসছি আর কি আলহামদুলিল্লাহ আপনার ও সাথে দেখা আজকেও কল দিতে বলছে আন্টি আসতে হবে হয়েছে। যাক মনে হয় ভালো। হ্যাঁ, চিটং কোথায়? চিটং আনোয়ারা ও তো অনেক দূরে তো দূরে দূরে হ্যাঁ দূরে হইলো আমরা অবশ্য চিটং টাউনে টাউনে ছিল আমরাও চিটাং আমার চিটাঙ্গি জন্ম আমার আব্বা তাই? প্রফেসর ছিল আচ্ছা আচ্ছা নন্দন কানন স্কুলে পড়ছি ও তাইলে চিটাং এর ভাষা বলতে পারেন তো এখন অনেক পরে আমরা সিলেট চলে আসছি হ্যাঁ বুঝি মানে অত ফ্লুয়েন্টলি বলতে পারি, আগে বলতে পারতাম বুঝি সব। চিটং এর ভালোবাসা আছে তাইলে ভালো তো ভালো তারপরে আমার আব্বা ফরেস্টে পরেও আবার গেছি বিয়ের পরে আমার হাজবেন্ড ছিল কাস্টমসে আচ্ছা আচ্ছা আগ্রাবাদ ওই যে সিএডি CID colony, হ্যাঁ, হ্যাঁ। গোয়েন্দা অফিস যে কাস্টমসের ওখানে জব ছিল আমি ছিলাম ওইখানে তাইলে চিটং এ বেশিরভাগ সময় কাটাইছে হ্যাঁ হ্যাঁ ভালো অনেক চিনি সদাগরে কি ছিল সাপের সদাগর খুব নাম করা উনার মানে আমরা জন্ম ওই হয়েছে সিলেটের চিটাং চিটং শুনেন আমাদের চিটং এর 31 তারিখ একটা মেজবান আসবে কোন জায়গায় এখানে কেনেডি ওই স্কুলে ও এত দূরে কে আসে কেন এত দূর কই দূর না তো আধা ঘন্টা লাগবে ওখান থেকে আমার ওখানে। মেয়ে বলছিল বলকে দেখা যাক রে আমি এইগুলোতে না না আসবে চিটং এর একটা ঐতিহ্য মেজবান তো কেউ ইয়ে হ্যাঁ, করেন না হ্যাঁ, এখানে পারে না মেজবানের মানে রিয়েল অথেন্টিক ইয়েটা পাবেন আপনারা বুঝছেন শুনছি আমি আমার হ্যাঁ, আমি বলছি ওদেরকে তোমার আম্মুদেরকেও নিয়ে আসিও যাক আপনার সাথে কেনেডি স্কুলের পাশেই তোমার বোনের বাসা একটা আছে আমার কাজিনের তো একদিন আগে চলে আসবেন আমার আমার এখানে- আসা হয় না আসলে। আমি থাকি নিউ ইয়র্কে কত দূরে না এত দূর না আপনার কাছে দূর লাগতেছে আমরা তো নিউ ইয়র্কে যাওয়ার জন্য পাগল আপনারা তো জান আসেন এগুলো কুইক জান তাড়াতাড়ি আপনি গাইড করেন আমি এখন করি না ওই আমার হাজবেন্ড করে আগে করতাম আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে গাড়ি ড্রাইভ করি না আমার করতে পারি না আর কি আমার একটু প্রবলেম হয়ে হ্যাঁ যায় হ্যাঁ এটাই আমার ভয় লাগে এখানে যাক আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো বেআইন আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুব ভালো লাগছে আমারও একটা মানুষ পাইলাম আমার বাঙালি চিটং এর চিটাঙ্গের বাঙালি বাঙালি না চিটাং বাঙালি না আমরা তো সবাই বাঙালি আমরা এখানে থাকি বলে তো মানে ওরকম চিটং এর কম পাওয়া যায় কম পাওয়া যায়। আপনারা তো সিলেটের কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু চিটাঙ্গের মানুষের সাথে বেশি মিলে হ্যাঁ। কালচারে মিলে শুনেন আপনি আসবেন নেক্সট টাইম দাওয়াত রইলো আমার কালচারে বাসায় কিন্তু মিলে আমাদের চিটাং অবশ্যই সবকিছুতে মিল আছে তো হ্যাঁ আমরা দেখছি তো আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি নন্দন কাননে সদাগরের বাসা আর তিনতলা আমরা থাকতাম তো এই দেখতাম ওদের বিয়ে টিয়ে সব কিছুতে চিটং এর মানুষ অন্যরকম অন্যরকম আমার খুব ভালো লাগে আমাদের সাথে মানে আমাদের সিলেট মিলে যায় সব কিছুতে হ্যাঁ
আসবেন বেড়াতে। কি করে দেখেন না ওইটাই। এই যে ভালো লাগতেছে দেখে আমি একটু ভিডিও নিই। নেন নেন আপনি নেন। হে কি করো আয়াত? হ্যাঁ হান্ডি হয়েছে এটা। আজকে ভাত খেতে হবে, দুধ না, আজকে ভাত, বুঝছো? আজকে তোমার মুখে ভাত, আমরা দেখতে আসছি তোমাকে। ভাত স্টার্ট করতে হবে আজকে, বুঝছো? এখন থেকে দুধ খাবে না, ভাত খাবে। হাসি, হাসি। সুন্দর হাসি হাসি দেখেন। তুমি আর দুধ খেতে পারবে না, বুঝছো? তুমি আজকে থেকে ভাত খাবে, তোমার বুঝছো? ভাইজিটা কি করে দেখো তো। ওকে বলছি তুমি আজকে থেকে দুধ খেতে পারবে না, ভাত খাবে শুধু। হ্যাঁ হাসে, দেখেন না কি করে। ভাত খাবে, বুঝছো? ভাত ভাত। আমি ভয় পাচ্ছি তো বলতে গেছি। এরকম খায় না বলো, এরকম খায় না আমার সাথে, এরকম খায় না। এই যে দাদি নানি দুইজন আছে এখানে। দাদি আর নানি এদিকে ক্লোজ করে দাঁড়ানো। ও আসেন আসেন আসেন। দুই ইয়ার দাদি বিউটিফুল বিউটিফুল ছিলেন তো আগেও আরো বেশি, এখন হয়তো একটু না 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 বিউটিফুল না থাকলে কি ইনসাইড এখনো টিকে আউটসাইড থাকে? অলওয়েজ বিউটিফুল। আই লাভ ইউ গাইস অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ এই যে এটা আর একজন বিউটিফুল লেডি। আমি অনেক লাকি। শুনেন আমি তো লাকি এর ইয়েতে আসতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন আপনি আসেন আমাদের থ্যাংক ইউ। দাদি তোমাদের ভিডিও নিচ্ছি। এদিকে আসো। তোমাকে খুঁজতেছি। হ্যাঁ তোমাকে আমি অনেকক্ষণ ধরে, আমি তো তুমি দেখতেছি না কেন? এটা কিন্তু আমার ভিডিও করতে হবে আজকে। মাশাআল্লাহ সো কিউট, সো কিউট, মাই ফেভারিট এটা। হাই হাই, পুরো আমার রিমি ছোটবেলায়। তুমি তো রিমিকে দেখো না ওই দিন, না মেহেন্দি পড়তে গেছিল, দেখছিলে? পুরা রিমির চেহারা ও ছোটবেলায় এরকম ছিল, যে চোখগুলো এরকম। আমি এই জন্য ওকে বেশি মায়া লাগে আমার। সো কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
একসাথে পাচ্ছি না। অনেক সুন্দর লাগতেছে কালার সবকিছু, আর তোমাদের সাথে আমার কেমনে মিলে গেছে দেখো। কনগ্রাচুলেশন। আমি কার্ড পাঠিয়েছিলাম, কার্ডের থিম লিখছিলাম হ্যাঁ? সেজ এন্ড গ্রিন। আঙ্কেলকে কার্ড পাঠিয়েছিলাম তো, ও কার্ডে লেখা আচ্ছা, ছিল সেজ এন্ড গ্রিন। আমি কিন্তু জানি না। আমি তো আমি পরেই নাই। শুনো না, আমি এমনি পড়ছি, ও আমার সাথে ম্যাচ করে ওর পাঞ্জাবি বের করে যে আমি এটা খুব জানতে মনে হয় জানা, তারপরে ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে। দেখছো, এটা অন্তরের টান, ভালোবাসা। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম আপনার কথা যে আপনি আসবেন নাকি আসবেন নাকি। না কেন আসবো না, আমি আমার অনেক ভালো লাগে, এটা তো আমার ফেভারিট। অনেক শোনো, তোমার বেবির অনেক ভিডিও নিছি আমি, এগুলি ইউটিউবে দিব তো, দেখিও পরে। ও